পৃথিবী জুড়ে তথা দেশ জুড়ে তথা রাজ্য জুড়ে এই যে কর্মের প্লাবন চলছে না, সরকারি ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্র, স্কোয়াশি সেক্টর, প্লাবন চলছে তো নাকি? প্লাবন চলছে, চলছে, প্লাবনই চলছে। তার মধ্যেও যারা নিজেদের উপযুক্ত মনে করেন, কোথাও কোনো না কোনোভাবে নিজেদের এক্সপার্টাইজকে বাড়িয়েছেন, তারা যদি কর্মহীন থাকেন, কর্ম লাগতেই না চায়, সেই জায়গায় কি করবেন? অনেক জ্যোতিষীও দেখা হলো, অনেক তন্ত্রবেত্তা দেখা হলো, এআইকেও অনেক প্রশ্ন করা হইল, কিন্তু উত্তর পাওয়া যাচ্ছে না, দিন চলে যাচ্ছে একটা একটা করে। সেক্ষেত্রে আপনার কর্মভাবের বাধা নেই, কর্মভাবে কোনো অশুভ গ্রহ বসে নেই, বা অশুভ গ্রহের দৃষ্টি নেই, বা অশুভ যোগ নেই, বা সময়টাও খারাপ নয়। সেখানে কর্মের যে বাধক গ্রহ, সেই বাধক গ্রহের অবস্থানটা বিচার করতে হবে। বাধক গ্রহের অবস্থানটা বিচার করে সেই বাধক গ্রহের যে বাধাপ্রাপ্ত অবস্থা, সেটাকে যদি দূরীভূত করা যায়, তাহলে অচিরেই কর্মপ্রাপ্তি হবে, উপযুক্ত কর্মপ্রাপ্তি হবে। যার যেটা উপযুক্ত, যার ক্ষেত্রে যেটা উপযুক্ত, সেই বা টান আছে যেই কর্মের ক্ষেত্রে, সেটা নিশ্চয়ই তার লাগবে। এটাই শাস্ত্র। আর এই শাস্ত্র বিচার করেই দীর্ঘ 27 বছর ধরে আমি প্র্যাকটিস করছি। হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা বলা হলো, আপনি কোনো জ্যোতিষী বা কোনো এআই একে প্রশ্ন করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। জ্যোতিষী বা এআই আপনাকে একটি রত্ন বা দুটি রত্ন সাজেস্ট করলেন। এবার রত্নের ক্ষেত্রে কিন্তু যোগকে বা অশুভ সময়কে বাধা দেওয়া কঠিন, বা সেই বিপদ থেকে রক্ষা করে টেনে বার করা কঠিন। কেন কঠিন? প্রথমত হচ্ছে, রত্ন হচ্ছে কালার থেরাপি। এবার কালার থেরাপির এখন যে অবস্থা, অনেক 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 জায়গায়, বেশিরভাগ জায়গাতেই রত্ন ডুপ্লিকেট, তাতে ইনজেক্ট করে কালার পুশ করা হচ্ছে, অরিজিনাল নয়। সে আপনি বহুমূল্য যত দিয়েই কিনুন, 1.5 লাখ 2 লাখ টাকা দিয়েও কিনুন না কেন, পাবেন না ফল। আর একটা বড় বিপদ হচ্ছে, রত্নের একটা নিজস্ব এক্সপায়ারি ডেট থাকে। কোনোটা 3 বছর, কোনোটা 3 বছর 3 দিন, কোনোটা 4 বছর, কোনোটা 2 বছর 1 মাস 28 দিন এক্সপায়ারি থাকে। আবার রত্ন কখন ধারণ করতে হবে সেই সময়টাও কিন্তু খুবই বিচার্য, যে এখন এই রত্নটি ধারণ করা যাবে, অশুভ ফল প্রাপ্ত হবে না তো, বিপদ বেড়ে যাবে না তো। এটাও কিন্তু খুব মনোযোগ সহকারে একজন অভিজ্ঞ প্রাজ্ঞ জ্যোতিষীকে বিচার করতে হয়। এবারে আসি একটা কথায়, সেটা হচ্ছে তন্ত্রকর্মের দ্বারা এই সমস্ত অশুভ যোগ, যেই যোগগুলোকে রত্ন দ্বারা কাটানো যায় না, তন্ত্রকর্মের আমাদের সনাতন বা হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের বা শাক্ত মতে যোগ বা সময়কে ফেভারে আনতে গেলে যন্ত্রম বা কবচ প্রস্তুত করতে হয়। নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট নাম গোত্র দিয়ে সেটাকে প্রস্তুত করতে হয়, প্রস্তুত করে তাকে ধারণ করতে হয়। তার মধ্যে ছোট ছোট কিছু নিয়ম থাকে, বড় বিশাল কিছু নিয়ম নয়, যে আপনি সকাল থেকে 12টা অবধি জল খেতে পারবেন না, এরম কোনো নিয়ম নেই। ড্রেন পেরোতে পারবেন না, এরম কোনো নিয়ম নেই। খুব সাধারণ, স্বাভাবিক, মানুষ পারে। আর মানুষ পারে বলেই আজ পর্যন্ত আমি কর্মজগতে টিকে আছি বা বেঁচে পড়তে আছি। তো এই যোগকে খণ্ডন করতে গেলে আপনারা একটা জিনিস ভুল করবেন না, এই মাদুলি বা ওই তাবিজ কিন্তু নয়। মাদুলি তাবিজ আমাদের সনাতন ধর্মীয় শব্দ নয়, এগুলো ইসলামিক শব্দ। হ্যাঁ, আমাদের হচ্ছে যন্ত্রম বা কবচ, এই জায়গাটা মাথায় রাখতে হবে। এই জায়গার থেকে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষী বা তন্ত্রবেত্তা, হ্যাঁ তন্ত্রবেত্তা না হলে তন্ত্রকর্ম করতে পারবে না, এই তো আপনাকে তন্ত্রকর্ম করে কিছু দিতে পারবে না। বা কোনো জ্যোতিষী যিনি তন্ত্রোক্ত নন, তন্ত্র মার্গে যিনি পারদর্শী নন বা কাজকর্ম করেন না, তিনি তো করে দিতে পারবেন না। একজন অভিজ্ঞ জ্যোতিষী তন্ত্রবেত্তার সঙ্গেই আপনাকে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে তবে নিজের অশুভ সময় বা অশুভ গ্রহ যোগ, বাধক গ্রহের যোগকে কাটানোর
বা খণ্ডন করার চেষ্টা করতে হবে, নিশ্চয়ই ফল পাবেন। ধন্যবাদ।